রংপুর থেকে ডিআরবি লোড করে আমরা যাত্রা শুরু করেছি গাজীপুর মাওনার উদ্দেশ্যে। গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ পার হয়ে এখন আমরা আছি যমুনা সেতুর কাছে। যমুনা সেতুর টোল দেওয়া হয়ে গেছে, আমরা ব্রিজের কাছাকাছি। কিছুক্ষণের মধ্যে আমরা ব্রিজে উঠে পড়বো। তবে ট্রাক হেল্পার ভাইদের উদ্দেশ্যে একটি কথা জানিয়ে রাখি, যমুনা সেতুতে যখন টোল দেওয়া হয় তো ভিডিও করলে তারা স্কেল স্লিপ দিতে চায় না এবং জরিমানাও গুনতে হয়। আমি প্রথম যখন গাড়িতে হেল্পারি করি তখন আমার সাথে এরকম একটি ঘটনা ঘটেছিল। আমি তখন ট্রাক ডিপার্টমেন্টের নতুন মানুষ, জানতাম না যে টোল প্লাজা ভিডিও করলে আমাকে জরিমানা গুনতে হতে পারে। আমি যখন এই ভিডিওটি করেছিলাম তখন ছিল বর্ষা মৌসুম, নদীতেও ছিল ভরপুর পানি, মেঘলা আকাশ, অনেক সুন্দর ছিল ওয়েদার, তাই ভিডিও কোয়ালিটিও অনেক ভালো হয়েছে। আমি আজকে যে গাড়িতে যাচ্ছি সেটি হচ্ছে আশোক লিলেন 1214 IL নতুন মডেল। আজকে যেই ড্রাইভার গাড়িটি চালাচ্ছে সে আর অন্য কেউ নাই, আমার এই এলাকার বড় ভাই মোহাম্মদ তাহের, এবং হেল্পার হিসেবে গাড়িতে যাচ্ছি আমি। আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন টগর। যমুনা সেতুটি বর্ষাকালে দেখতে অনেক সুন্দর, পাশে রেল সেতু তৈরি হয়েছে। বর্ষাকালে যখন নদীতে ভরপুর পানি থাকে তখন চারিদিকটা দেখলে মনের ভিতরে একটা আলাদা প্রশান্তি কাজ করে। তবে যারা যমুনা সেতু দিয়ে যাতায়াত করেননি, বিশেষ করে তাদের জন্য ভিডিওটি বানানো। আর যারা যাতায়াত করেছেন তারা তো অবশ্যই দেখেছেন। আমাদের বাংলাদেশ আসলেই অনেক সুন্দর। যারা পুরো বাংলাদেশ ঘুরে দেখেছেন তারা অবশ্যই জানেন আমাদের বাংলাদেশ প্রাকৃতিক দিক থেকে অনেক সুন্দর। তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা জানিয়ে রাখি যে যমুনা সেতুতে হাঁটা চলাফেরা বা রিক্সা, সাইকেল চলাচল নিষেধ। তবে মানুষ যখন এপার থেকে ব্রিজের ওপারে যায়, ওখানে ছোট ছোট পিকআপ আছে, ওগুলোতে করে ব্রিজ পারাপার হয়ে থাকে। আমাদের গাড়িটি হচ্ছে লিলেন গাড়ি, আর বৃষ্টির সময় লিলেন গাড়ি বা যে কোনো গাড়ি হোক সেটাতে ব্রেক কম হয়, তাই আমরা আস্তেই যাচ্ছি। সকল ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে বলছি, ওস্তাদ আপনারা বৃষ্টির সময় এবং কুয়াশার সময় গাড়িটা একটু ধীরে চালাবেন। আমাদের লিলেন গাড়ি এটি ক্যাপাসিটি গাড়ি, আমরা 15 টন করে মাল বহন করে থাকি। আমাদের ট্রাকগুলো যখন লোড অবস্থায় থাকে তখন আমরা রাস্তায় চলার পথে প্রতি 100 কিলোমিটার পর পর গাড়ি রেট দিয়ে থাকি এবং চাকা ঠান্ডা করে থাকি। যেহেতু আজকের আবহাওয়া ঠান্ডা, তাই আমরা কোনো জায়গায় রেট দিব না, একটানেই আমরা এখান থেকে গাজীপুর মাওনা পর্যন্ত চলে যাব এবং ওখানে গিয়ে আনলোড করব। আমাদের গাড়িতে 15 টন মাল নিয়ে ব্রিজটি পার হতে প্রায় 8 মিনিটের মতো সময় লাগে। আর বিশেষ করে আমি এখন যে গাড়িতে ডিউটি করতেছি এটি হচ্ছে সিঙ্গেল ক্যাবিনের গাড়ি। সিঙ্গেল ক্যাবিনে ভাই অনেক কষ্ট। সিঙ্গেল ক্যাবিন গাড়িগুলোতে বিশেষ করে ঘুমানোর কষ্টটাই বেশি হয়। তবে আগে যখন এই রাস্তাটি ফেরি দিয়ে পারাপার হতো তখন ঢাকা থেকে বগুড়া পর্যন্ত যেতে প্রায় 8 ঘন্টার মতো সময় লাগতো। আমরা যে লেনে যাচ্ছি তার থেকে বিপরীত লেনে ট্রাক বা বাস যেগুলোই থাক সেগুলোর স্পিড সবসময় বেশি থাকে। আর গাড়িতে আমি খালি গায়েও আছি, কারণ গরমের দিন ছিল। আমার সাথে কোনো স্যান্ডো গেঞ্জি বা পাতলা গেঞ্জি ছিল না। গাড়ির কেবিনেও প্রচুর গরম, তাই আমি শার্ট খুলে ভিডিওটি করছিলাম। দেখতে দেখতে আমরা ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। কিছুক্ষণের ভিতরে ব্রিজটি শেষ হয়ে যাবে। আর ব্রিজ পার হয়ে আমরা যেয়ে উঠবো টাঙ্গাইলে। আপনারা যারা ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যেহেতু আমরা বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেয়ে থাকি, তাই আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর দর্শনীয় স্থান দেখাতে পারবো। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।